السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রকারে হামদ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকে সুস্থ অবস্থায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্যতম বই আল আকিদাতুল ওয়াসতিয়া এই বইয়ের 46তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমাদের চলমান কথা সেই তকদির নিয়েই ছিল। আর যে কথা আমরা পূর্বের পর্ব শেষ করেছিলাম, যে কথার উপরে, সেটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো ইরাদায়ে শারঈয়া সেটাকে ভালোবাসেন আর সেটা ঘটবে কি ঘটবে না জরুরি নয়, কিন্তু সেটা আল্লাহর নিকটে প্রিয়। তো তারই কিছু উদাহরণ আমরা পড়েছিলাম। আর তার সাথেই জড়িত বিষয় লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়ায়ারদা আনিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া লা ইউহিব্বুল কাফিরিন, যে আল্লাহ তাআলা মুমিনদের উপরে সন্তুষ্ট হন আর যারা সৎকর্মশীল ও মুমিনদের উপরে সন্তুষ্ট হন, আর কাফিরকে পছন্দ করে না। তো ইয়ারদা আলিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তো এর দলিল কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে মুহাজির আনসার সাহাবীদের পূর্বে যত অগ্রগামী ছিলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, মুহাজির ও আনসারদের মধ্যে অগ্রগামী যারা, আর যারা তাদের খুব সুন্দরভাবে অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাহলে মুমিন, যেহেতু মুহাজির ও আনসার এরা মুমিন ছিলেন, সৎকর্মশীল ছিলেন, আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করতেন, সন্তুষ্ট ছিলেন, এই আয়াত দ্বারা স্পষ্ট। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা বাইয়িনার যে আয়াতটি বললাম সেটা সূরা তাওবার ছিল, আর সূরা বাইয়িনাতে 7 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যে নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, তারা মাখলুকের মধ্যে সর্বোত্তম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। উনকা জাযা, উনকা বদলা উনকে রব কে পাস, মানে তাদের বদলা তাদের রবের নিকটে রয়েছে। আর এমন জান্নাত রয়েছে যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হবে, যেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো এখান থেকে স্পষ্ট যে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট এবং মুমিনরা আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা মুমিনদেরকে পছন্দ করেন, মুমিনদের সৎ আমলকে পছন্দ করেন। তো এগুলো কি? সব ইরাদা শারঈয়া। তারপরে আল্লাহ তাআলা, মানে লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা ইউহিব্বুল্লাহু আযজা ওয়া জাল্লা আল কাফিরিন, যে আল্লাহ আযজা ওয়া জাল কাফিরকে পছন্দ করেন না, কাফিরকে ভালোবাসেন না। এর দলিল কি? ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তো আল্লাহ তাআলা কাফিরকে পছন্দ করেন। তো কাফিরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না, অথচ কুফর যেটা হয়েছে সেটা কিন্তু আল্লাহ তাআলার মাশিয়াতে।
কিন্তু আল্লাহ তাআলার মাশিয়াতে হওয়া মানে এটা জরুরি নয় যে আল্লাহ তাআলার নিকটে সেটা প্রিয় হবে। আল্লাহর নিকটে সেটা প্রিয় হবে। আল্লাহর মাশিয়াত ছাড়া তো কোনো জিনিসই হয় না। আল্লাহ তাআলার মাশিয়াত হওয়ার মানে এটা নয় যে আল্লাহর নিকটে এটা প্রিয়। তো কুফর আল্লাহ তাআলা কাফিরকে পছন্দ করে না, অথচ কুফর আল্লাহ তাআলার মাশিয়াতে হয়, তার ইচ্ছাতে হয়। বান্দা যখন ওইদিকে ধাবিত হয় তখন তার আল্লাহ তাআলা ইচ্ছা হয় যে তার উপযুক্ত হয় তার জন্য। তো তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলেন, ওয়ালা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন। ফাসিক কওমের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না। তো এই দলিল কি আল্লাহ তাআলার এই বাণী যে ফাইন তারদাউ আনহুম, যদি তোমরা তাদের উপরে সন্তুষ্ট হও, ফাইনাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, তো আল্লাহ তাআলা ফাসিক কওমদের উপরে সন্তুষ্ট হবেন না। তো ফাসিক কাকে বলা হয়? ফাসিক যে আল্লাহর ইতাআত থেকে বের হয়ে যায়, আর তা থেকে উদ্দেশ্য কাফের। কাফের। আর কখনো কখনো এই ফাসিক থেকে আসি গুনাহগার কে উদ্দেশ্য করা হয়। তো এখানে আয়াতে যেটা রয়েছে, কাফির যারা একদম দিন থেকে বের হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য সূরাতে সূরা সাজদার মধ্যে কি বলেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাউন, যে যারা ঈমান মুমিন এবং যারা ফাসিক তারা কি বরাবর হতে পারে? বরাবর হবে না। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া, যে যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য জান্নাত রয়েছে। আর তাদের জন্য মেজবান স্বরূপ কি দেওয়া, মানে জান্নাতটা কিসে হবে? তাদের আমলের বিনিময়ে। তারা আমল যেটা করে থাকবে তার মেজবানি হিসাবে। আর যারা ফাসিকি, ফিসক করবে, গুনাহ করবে প্রকাশ্যভাবে, তাদের ঠিকানা কি? জাহান্নাম। তাদের ঠিকানা জাহান্নাম। তো এই আয়াতগুলো দ্বারা কি স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা ফাসিককে পছন্দ করে না। এজন্য ফাসিকের জন্য তার ঠিকানা তৈরি করে রেখেছেন জাহান্নাম। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে, তার ঠিকানা কি? জান্নাত। অনুরূপভাবে আল্লাহ তাআলার এই বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে হে মুমিনগণ, যদি তোমাদের নিকটে ফাসিক আসে কোনো খবর নিয়ে, তো তার যাচাই বাছাই করে নাও। তার যাচাই বাছাই করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাসিক কওমকে পছন্দ করেন না। কোনো ফাসিক কওমকে, যেমন কাফির, ফাসিক বলতে কাফির হয়। কাফিরদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। একদম, একদম পছন্দ করেন আল্লাহ তাআলা। আর ফাসিক যদি গুনাহগারের অর্থে নেওয়া হয়, পাপী, কাবিরা গুনাহ, তো তার উপরও আল্লাহ তাআলা পছন্দ করে না সেই সব বিষয়ে, যেসব বিষয়ে সে ফিসকি কাজ করে থাকে, গুনাহ করে থাকে, সেসব বিষয়। আর যতগুলো সে ইতাআত করবে, অনুসরণ করবে যেসব বিষয়, সেই অনুযায়ী আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। তারপরে তিনি কখনো ফাহেশ, অশ্লীলতার হুকুম দেন না। অশ্লীলতার হুকুম দেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো অশ্লীলতার হুকুম দেন না। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, যে আপনি বলুন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাহেশ, অশ্লীল কাজের আদেশ দেন না। কিন্তু যখন তারা অশ্লীল কাজ করে ফেলে, তখন তারা কি বলে? ক্বালু ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা, তারা বলে যে আমরা এর উপরে আমাদের বাপ দাদাকে পেয়েছি। বাপ দাদাকে পেয়েছি। যে আহ, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এর আদেশ দিয়েছেন। মানে ফাহেশ কোনো কাজ করতে গেলে তারা এই কথা বলতো যে আমরা বাপ দাদাকে এই অবস্থায় পেয়েছি, আর আল্লাহ তাআলাই এর মানে হুকুম দিয়েছেন, কিংবা আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন। তো তারা এখান থেকে, এই আয়াত থেকে বোঝা যায় যে তারা দুটো বিষয় দ্বারা দলিল দিয়েছে, দুটো বিষয়কে দলিল বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাহেশ কাজের তিনি আদেশ দেন না।
অশ্লীলতার। তো এই আয়াত থেকে তারা চুক্তি অবলম্বন করেছে। কিন্তু তারা কি বলে যে আমরা আমাদের বাপ দাদাকে তার উপরে পেয়েছি। তো তারা তাদের বাপ দাদাকে এর উপরে পেয়েছে, এটা সত্য। কিন্তু আল্লাহ তাআলা যে এর হুকুম দিয়েছে অশ্লীলতা, শরীয়ত বহির্ভূত কাজের, এটা মিথ্যা। এটা মিথ্যা। এজন্য তারা আল্লাহ তাআলাকে মিথ্যা আরোপ করেছে, তাদের নবীকে তারা মিথ্যা আরোপ করেছে। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, তিনি ফাহাশ কাজের আদেশ দেন না। আর এখানে আহ তিনি সবসময় সৎ কাজের আদেশ দেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলেন যে ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ তাআলা কাফির বান্দাদের প্রতি সন্তুষ্ট হন না। কাফির বান্দাদের প্রতি সন্তুষ্ট। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, যদি তোমরা কুফরি করো তো আল্লাহ তাআলা তোমাদের থেকে মুখাপেক্ষীহীন। আর আল্লাহ তাআলা কাফির বান্দাদের প্রতি সন্তুষ্ট হন না। তো মুকাদ্দার কুফরি, যেটা মুকাদ্দার আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা কুফরি মুকাদ্দার রয়েছে। কিন্তু এই থেকে এটা জরুরি হয় না যে আল্লাহ তাআলা এই কুফরের প্রতি সন্তুষ্ট হবেন। কুফরের প্রতি সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা মুকাদ্দার করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এটাকে অপছন্দ করেন, এর প্রতি অসন্তুষ্ট হন। এর প্রতি কি হন? অসন্তুষ্ট হন। তারপর লেখক রাহিমাহুল্লাহ বলেন ওয়ালা ইউহিব্বুল ফাসাদ, যে তিনি ফাসাদকে পছন্দ করেন না। এরও দলিল রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাসাদকে পছন্দ করেন না। ফাসাদকে পছন্দ করেন না। তো এই যে এই ধরনের আয়াত, এগুলোকে বারবার আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, যাতে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা কোন জিনিসের ইচ্ছা করার মানে এটা নয় যে এটা তার নিকটে প্রিয়। আর আল্লাহ তাআলা কোন জিনিসকে অপছন্দ করেন তার মানে এটা নয় যে এটা তিনি ইচ্ছা করেননি, যে এর আদায় কাউনিও তার পিছনে নেই, এটা উদ্দেশ্য নয়। বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জিনিসকে অপছন্দ করেন, তার নিকটে অপ্রিয় হয়, অথচ তার ইচ্ছা থাকে। কিন্তু কোন ইচ্ছা? ইচ্ছা সৃষ্টিগত ইচ্ছা, ইরাদায়ে কাউনিয়া যাকে বলা হয়। আর ওটা ঘটে, তার প্রতি সন্তুষ্ট হয় না। আর শরীয়ত সম্মত যেটা ইচ্ছা, মানে যেটা মন্দ জিনিস, সেটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তে শারআন যেটা ইচ্ছা শরীয়ত সম্মত, সেই ইচ্ছা তার মধ্যে থাকে না। তো বিষয়টা হচ্ছে এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সময় অনেক জিনিসকে অপছন্দ করেন, অথচ তার ইচ্ছা করেন। কিন্তু কোন ইচ্ছা? ওটা সৃষ্টিগত ইচ্ছা। এটার ইচ্ছা কেন হয়? এতে মাসলেহাত আছে, এতে হিকমত আছে। সেখানে শরীয়তসম্মত ইচ্ছা থাকে না। শরীয়তসম্মত ইচ্ছা থাকে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা পছন্দ করেন সেটা যে ঘটবেই তা নয়। কারণ সেটাতে ইখতিয়ার দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেটা ইখতিয়ার দিয়েছে। তো যদি কেউ বলে যে এটা কেমন করে হয় যে আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন না, যেটা ভালোবাসেন না, সেটা ঘটবে? সেটা ঘটবে, এটা কেমন করে হয়? তো আর এটা বা কেমন করে হয় যে আল্লাহ যেটা অপছন্দ করবে আর সেটা ঘটে যাবে, অথচ সেটাকে আহ ভালোবাসে না কিংবা পছন্দ করে না। তো বিষয়টা হচ্ছে যে এরকম কেউ নেই মানুষের মাখলুকের মধ্যে যে পছন্দ করবে এমন জিনিসকে, মানে ঘটে যাওয়াকে পছন্দ করবে। সেটা তো আল্লাহ মানে পছন্দ করে না, সন্তুষ্ট হয় না। তো এই ধরনের জিনিস যেটা আল্লাহ তাআলা
চায় না, সন্তুষ্ট হয় না যার প্রতি, অথচ সেটা ঘটে, তো সেটা অপছন্দনীয়। সেটা অপছন্দনীয় কি? এটা যখন কেউ করে ফেলে তখন সেটা আল্লাহর নিকটে অপছন্দনীয় হয়। মানে এক দিক দিয়ে সেটা অপছন্দনীয় হয়, আর অন্য দিক দিয়ে সেটা ভালো হয়। কারণ তার উপরে তার উপরে কি রয়েছে? মাসলেহাত রয়েছে। যেমন চুরি করা, ডাকাতি করা, কারো অন্যায় করা, জুলুম করা, যতগুলো শরীয়ত বহির্ভূত কাজ রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টিগত যে ইচ্ছা, এই দ্বারা এটা সৃষ্টি হয়েছে। তো এটার পিছনে মাসলেহাত আছে, এটা এক হিসেবে প্রিয়। কারণ এটা না হলে তো মানুষ সত্য মিথ্যা, মানুষ ভালো মন্দ যাচাই করা হতো না। সবই যদি ভালোই থাকতো, আল্লাহ তাআলা শুধু ভালোটাকে সৃষ্টি করতেন, তাহলে তো স্বাভাবিকভাবে ভালোই থাকবে। ওখানে যাচাই বাছাই করার কোনো বিষয় থাকছে না, আর পরীক্ষার কোনো বিষয় থাকছে না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। এই জন্য সব দিকটা আল্লাহ তাআলা তৈরি করেছেন। তো ওটা মৌলিকভাবে সৃষ্টি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে প্রিয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে প্রিয়। কিন্তু যখন সেটা কেউ করে ফেলে, কোনো বান্দা নিজ স্বাধীনতায় করে ফেলে, তখন এটা আল্লাহর নিকটে অপ্রিয় হয়ে যায়। এটা আল্লাহর নিকটে অপছন্দনীয় হয়ে যায়। জি। যেমন ঈমান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে প্রিয়, আর কুফর আল্লাহ তাআলার নিকটে অপছন্দনীয়। অথচ কুফর হয়, ঘটে, যেটা আল্লাহ তাআলার নিকটে অপছন্দনীয়। কেন? এতে মাসলেহাত রয়েছে। এতে মাসলেহাত রয়েছে। যদি কুফর না হতো তাহলে ঈমান নিয়ে আসার কোনো প্রশংসার কথা, মানে অর্থই হতো না। ভালো বিষয় হতো না সেটা। কারণ ঈমানই তো, স্বাভাবিকভাবে সবাই ঈমান আনবে। তার বিপরীতে তো কিছু নেই। তো তার বিপরীতে আছে কুফর। তো এর মধ্যে বোঝা যাবে যে কে কোনটাকে চয়ন করছে। তাহলে যে ঈমান রাখবে সে ভালো হবে, আর যে কুফরি করবে সে মন্দ হবে। আর ঈমান বলে জানতো না মানুষ। যদি তার বিপরীত কুফরিটা না থাকতো, তো ঈমান কি জিনিস সেটা বুঝতো না। যদি কুফরে অস্তিত্ব না থাকতো, আর মানুষ বুঝতে পারতো না যে ঈমান কত বড় একটা নিয়ামত, আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড়, যেটা কল্পনা করা যায় না। এত বড় একটা নিয়ামত, এটা বুঝতে পারতো না যদি কুফর না থাকতো। তো কুফর তৈরি করা কিংবা কুফর আল্লাহর চাওয়া, যেটা চাওয়া, ইচ্ছা বলতে পারো, ইচ্ছা বলতে পারেন, যেটা কাউনি সৃষ্টিগত। তো হ্যাঁ, তো আল্লাহ তাআলার সৃষ্টিগত চাওয়া এটা, মানে নিজের জায়গায় সঠিক, এটা কোনো মন্দের বিষয় থাকে না। অনুরূপভাবে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ করা, সমস্ত যদি ভালো মন্দ উভয়টা না থাকতো, মানে শুধু ভালোটা থাকতো, তো সমস্ত মানুষ ভালোর উপরে থাকতো। সমস্ত মানুষ ভালোর উপরে থাকতো, শুধু ঈমান থাকতো, কুফরিটা না থাকতো, তাহলে এখানে এখানে শুধু মারুফ হতো, নেহি বলতে কোনো জিনিস, মানে নিষেধ করা বলতে কোনো জিনিস থাকতো না। যদি কুফরি না থাকতো, তাহলে যে আল্লাহর পথে সংগ্রাম, জেহাদ, সেটাও না থাকতো না। মানুষকে সৃষ্টি করা অনর্থক হতো। যে একদম সৃষ্টি করা অনর্থক হতো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফিরদের জন্য জাহান্নাম তৈরি করেছেন। কেন? কুফরির থাকার কারণে।
যদি কুফরি না থাকতো তো ওই কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করার কোনো অর্থই দাঁড়ায় না। আর এই উভয়টা কুফরি, ঈমান, এগুলো যদি মানে দুটোই না থাকতো তো সমস্ত মানুষ এক হতো। যদি শুধু কুফরি থাকতো তাহলে কুফরি বলে চিহ্নিত হতো না, কুফরি কুফরি বলেই জানতো, সবাই এক হয়ে যেত, কুফরি করতো। আর যদি শুধু ঈমান থাকতো তো সবাই মুমিন হয়ে যেত, সবাই মুমিন হয়ে যেত। তখন মানুষ কিছু বুঝতে পারতো না। তো এই জন্য দুটোরই অস্তিত্ব থাকা জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধুত্ব সাথে, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করা, আল্লাহর জন্য ভালোবাসা যেমন এটা, অনুরূপভাবে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, আল্লাহর জন্য কারোর শত্রুতা রাখা, তো এটা উভয়টা আছে বলেই তো। যদি শুধু ভালোটা থাকতো তাহলে শুধু আল্লাহ তাআলাকে ভালোবাসার দিক থাকতো, আল্লাহর জন্য ভালোবাসার দিক থাকতো, কিন্তু আল্লাহর জন্য ঘৃণা করা এটা থাকতো না, এটা থাকতো না যদি মন্দ আল্লাহ তাআলা তৈরি না করতেন, মন্দের ইচ্ছা না করতেন। যেমন ধরুন যে মানুষের সুস্থতা এবং অসুস্থতা, মানুষের কাছে সুস্থতা এটা প্রিয় এবং সে এটা চায়, তার মানে স্বভাব, মানে এটাই চায় যে সুস্থ থাক। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত, এটা পবিত্র, কিন্তু মার যে অসুখ এটা মানুষের কাছে অপছন্দনীয়। কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আযাব হয়, শাস্তি হয়, ঘটে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতে, কারণ এতে মাসলিহাত রয়েছে, এতে মাসলিহাত রয়েছে। যদি এই অসুস্থতা না থাকতো তা মানুষ সুস্থতার গুরুত্বই বুঝতে পারতো না, মানুষ সুস্থতার গুরুত্বই বুঝতে পারতো না। সুস্থতা যে একটি নেয়ামত এটা বুঝতে পারতো না। কারণ অসুখ বলতে কিছু যখন না থাকতো তো সুস্থতা বলতে কি জানতো সুস্থ, কিন্তু এটা নেয়ামত বলে মানে অনুধাবন করতে পারতো না। তার বিপরীত আছে বলেই যখন মানুষ সুস্থ থাকে তখন সেই নেয়ামতটা বুঝতে পারে। তো এটাই হচ্ছে মাসলাক, সুস্থতার বিপরীতে অসুস্থতা। এই জন্য আল্লাহ, দেখবেন অনেক মানুষ রয়েছে যাদের উপরে আল্লাহ তাআলা শারীরিক নেয়ামতকে পূর্ণ করেছেন, আর্থিক নেয়ামতকে, আর সন্তানও দিয়েছেন, বাড়ি ঘর সবকিছু দিয়েছেন। এর জন্য তার কি উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতাআত করা, অনুসরণ করা, আল্লাহ তাআলা অনুসরণ করা এবং আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার মুখাপেক্ষী মনে করা, যে সে আল্লাহর মুখাপেক্ষী। এবং আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কখনো না, নিশ্চয় মানুষ সীমা লঙ্ঘন করে। আর রাহুস্তাগনা, সে কিভাবে মুখাপেক্ষীহীন ভাবে। তো যাই হোক, মানে এখানে উভয়টা রয়েছে যাতে বুঝতে পারে, নেয়ামত, ভালো নেয়ামতটা উপলব্ধি করতে পারে। যেমন ধরুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যে জমিনে, স্থলে, সাগরে যে যতগুলো বিপর্যয় আসে সেটা মানুষের কৃতকর্মের ফল, যাতে মানুষ কি করে, মানুষকে আযাব, মানে যে সে কর্ম করেছে সে তার কর্মের আযাবের স্বাদ গ্রহণ করে, যাতে সে ফিরে আসে, যাতে সে ফিরে আসে। তো এখানে বুঝতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সবকিছু মুকাদ্দার করেছেন
এতে হিকমত রয়েছে, এতে বড় হিকমত রয়েছে। আল্লাহ তাআলা ভালো সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এমন জিনিস সৃষ্টি করেছেন যেটা তিনি অপছন্দ করেন। আল্লাহ তাআলা আ এমনও জিনিস মুকাদ্দার করেছেন যেটা তিনি পছন্দ করেন কিংবা অপছন্দ করেন, কিন্তু তাতে অনেক বড় মাসলিহাত রয়েছে, অনেক বড় হিকমা রয়েছে। যেমন মন্দ তৈরি করার হিকমত কি? যাতে ভালোর গুরুত্বটা বোঝা যায়, ভালোকে মানুষ বুঝতে পারে, ভালো চিহ্নিত করতে পারে। পরীক্ষা, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে মানুষকে দুনিয়াতে দুনিয়াতে পাঠিয়েছে সেটা বাস্তবায়ন হয়। যদি আল্লাহ তাআলা শুধু ভালোটা তৈরি করতেন, ভালোরই ইচ্ছা করতেন, মন্দের ইচ্ছা করতেন না, মন্দের ইচ্ছা, অথচ মন্দের ইচ্ছা এটা কওনি, সৃষ্টিগত ইচ্ছা, তাহলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কোনো উদ্দেশ্যে সৃষ্টি করার কোনো মানেই হচ্ছে না। জি, তো এই হচ্ছে মাসলাহাত। এবার যদি বলে কেউ যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কোনো একটা জিনিস অপছন্দনীয় হয়, আর ফের ওটা কেন ইচ্ছা করে? সেই একই যেটা পূর্বে বলা হলো যে আল্লাহ তাআলার নিকটে অপছন্দনীয়, অথচ আল্লাহ তাআলা তার ইচ্ছা কেন করছে? এর এটা মানে এর উত্তর এখানে কোনো এরকম বিষয় নাই। যে যেমন ধরুন যে ঔষধ এটা মানে তেতো হয়, আর তার যে গন্ধ সেটাও এক প্রকার অপছন্দনীয় হয়। অথচ অসুস্থ ব্যক্তি সেটা ব্যবহার করে আরাম পাওয়ার জন্য, রোগ থেকে মুক্তি লাভ করার জন্য সেটা একটা কারণ হিসেবে ব্যবহার করে। কারণ তাতে মাসলেহাত রয়েছে। চাই না, একজন মানুষ ওষুধ খেতে চায় না, তারপরও খায়। কেন খায়? কারণ তার পিছনে মাসলেহাত রয়েছে, উপকার রয়েছে। এজন্য দেখবেন যে কোনো পিতা ছেলেকে ধরে, মানে অসুস্থ যদি ছেলে হয় তাকে ধরে কি করায়? ওষুধ খাওয়ায়, ওষুধ খাওয়ায় যাতে সে সুস্থতা লাভ করে। অথচ সে চায় না, অথচ সে চায় না। কিংবা অনেক সময় দেখবেন যে কোনো এরকম যদি অসুখ হয়, যে অসুখে হয়তো লোহা গরম করে দিলে সেটা ভালো হবে, সেটা দেই, সেটা সেই ছেলেটাও অপছন্দ করে, আর তার বাবাও অপছন্দ করে, তারপরে দেই। কেন? এর পিছনে মাসলেহাত আছে যে এটা করলে ভালো হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি একটা জিনিসকে অপছন্দ করেন, তারপরেও সৃষ্টি করেছেন, তো তার পিছনে মাসলেহাত। আমরা এর উপরে কিয়াস অনুমান করতে পারি না মাখলুকের জিনিসের উপরে, মাখলুকের উপরে, কিন্তু আমরা বুঝতে পারি যে দুনিয়াতে প্রত্যেকটা, যেমন একজন মানুষ না চেয়েও ওষুধ খায়, তার এটা ইচ্ছা থাকে না কোনোভাবেই, কিন্তু এর পিছনে যেহেতু হিকমত রয়েছে, মাসলেহাত রয়েছে, ফলে খায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মন্দকে সৃষ্টি করেছেন যেটাকে তিনি অপছন্দ করেন, কারণ এর পিছনে মাসলেহাত আছে, এর পিছনে বড় উদ্দেশ্য, হিকমা রয়েছে। জি, তারপরে এই হলো বিষয় যেটা আপনারা শুনলেন, আশা করি বুঝতে পেরেছেন যে আহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা, মন্দের ইচ্ছা কেন করেছেন, কিংবা মন্দটা আল্লাহ তাআলা কেন করেছেন। শুধু ভালোটাই করতে পারতেন। তো আশা করি এই আলোচনা যে যতটুকু হলো এর মধ্যে উত্তর পেয়ে যাবেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ওয়াল ইবাদু ফাইলুনা হাকীকাতান ওয়াল্লাহু খালিকু আফআলিহিম, যে বান্দা তারা বাস্তবে ফাইল, মানে কর্তা, তারা করে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের কর্মের খালিক, স্রষ্টা, স্রষ্টা। ও বান্দা বাস্তবে সে সেটা করে।
কিন্তু আল্লাহ তাআলা বান্দার ফেলকে, কর্মকে সৃষ্টি করেছেন বাস্তবে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। জি, যে বান্দা যা কিছু করে সেটার সেটাকে সৃষ্টি কে করেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা। এইজন্য পূর্বেও বলা হয়েছে যে আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু আছে সবকিছু মাখলুক, সবকিছু মাখলুক। আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু আছে সবকিছু মাখলুক। কিন্তু এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, যে বান্দা বাস্তব রূপে করে আর সেই কর্মের খালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রকৃত খালিককে, স্রষ্টাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই বিষয়ে মানে দুটি জামাত বিরোধিতা করেছে। দুটি টিম বিরোধিতা করেছে। একটি টিম হলো কাদারিয়া, যেটা আপনারা শুনেছেন পূর্বে, আর একটি হচ্ছে জাবরিয়া। কাদরিয়া, মুতাজিলা তারা কি বলল? যে বান্দা যেগুলো করে, বান্দাই প্রকৃত করে, আল্লাহ তাআলা তাদের ফেলকে, কর্মকে সৃষ্টি করেনি, কর্মকে সৃষ্টি করেনি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় যারা মানে বিরুদ্ধে বিরুদ্ধে গিয়েছে তারা হচ্ছে জাবরিয়া। জাবরিয়া তারা কি বললো? যারা জাহমিয়ার মধ্যে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার কর্মের স্রষ্টা, আর বান্দা প্রকৃত এটা করেন। আর সরাসরি বান্দার কর্মকে বান্দার দিকে এটা কি মানে রূপক অর্থে ব্যবহার করা, এটা বলে। কিন্তু প্রকৃত সে করে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এটা জাবরিয়া। তাহলে কাদরিয়া তারা কি বলল? যে বান্দা বান্দাই করে প্রকৃতভাবে, বান্দা যা করে সেটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আল্লাহ তাআলা তার খালিক নয়। নাউজুবিল্লাহ। আর জাবরিয়া তারা কি বলল? যে তারা বলল যে বান্দার যেগুলো কর্ম, সে কর্মের খালিক হচ্ছে বান্দাই। জাবরিয়া বান্দা নয়, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার খালিক। আর বান্দা সেখানে করে না, মূলত বান্দার কোনো ইখতিয়ার থাকে না, মানে আল্লাহ তাআলা মুকদ্দর করেছে বলেই হচ্ছে, এরকম বিষয়। তো দুটোই পথভ্রষ্ট দল, দুটোই কোরআন হাদিস পরিপন্থী দল, দুটোই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বহির্ভূত দল। আর এই দুটো দলের কথা শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা বাতিল। কারণ যখন বলবে যে বান্দা যা কাজ করে এটা মূলত বান্দাই করে না, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাই করে, বান্দার কোনো ইখতিয়ার থাকে না, তখন এটা কোন আকীদা নিয়ে যাবে? ওয়াহদাতুল ওজুদ, যেটা বড় কুফরি আকীদা। যে মাখলুকই হচ্ছে আল্লাহ, মাখলুকই হচ্ছে আল্লাহ। মানে ধরেন আমরা যে কর্ম করছি, নাউজুবিল্লাহ, আমরা যে কর্ম করছি, যে কথা বলছি, এই যে কথা বলছি আপনারা শুনছেন, এই যে অ্যাক্টিভিটি যেগুলো, মানে জাবরিয়াদের কথা অনুযায়ী কি, যে এটা আমরা করছি না, বরং আল্লাহ তাআলাই প্রকৃত অর্থে করছে, আমাদের কোনো ভূমিকা নেই। তার মানে কি? তার মানে এগুলো যে হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে, মানে বান্দার মধ্যে আল্লাহকে মেনে নিল, ওয়াহদাতুল ওজুদের আকীদা, যেটা একদম বাতিল, যেটা একদম বাতিল। তাদের কথা অনুযায়ী যে যারা জেনা করবে, ব্যভিচার করবে, যারা চুরি করবে, যারা মদ্যপান করবে, যারা জুলুম করবে, হ্যাঁ, এই সমস্ত কাজ কর্ম কার দিকে নিসবত হবে? আল্লাহর দিকে। কারণ তাদের ভাষ্য অনুযায়ী, তাদের উক্তি অনুযায়ী, যে এগুলো বান্দার কোনো ইখতিয়ার থাকে না, আল্লাহ তাআলাই করে। তো সবকিছু নিসবত কার দিকে হবে? চুরি, ডাকাত, ব্যভিচার, আল্লাহর দিকে। আর এরকম ভাবে আরো কিছু পরিপন্থী বিষয় আসে, মানে একটা জায়গায় ভুল হয় মূল বেসিক বিষয়ে, তখন সেই ভুলের জন্য আরো অনেক কিছু ভুল হয়। তো এইরকম বিষয়।
জি। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে লেখক রাহিমাহুল্লাহর কথায় যে বান্দা প্রকৃত ফাইল করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের কর্মকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আমরা কথা বলি, আমরা দেখি কিংবা আমরা পড়ি, আমরা যাই করি না কেন, এটা আমরা প্রকৃত অর্থে করি। কিন্তু এটা স্রষ্টা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এটা স্রষ্টা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যেটা জাবরিয়া ও কাদরিয়াদের উপরে খণ্ডন করা হয়েছে। কারণ জাবরিয়া তারা বলে যে বান্দা বাধ্য, বান্দার কোনো ইখতিয়ার থাকে না। মানে আল্লাহ বান্দা কোনো ইখতিয়ারে কিছু করে না। তো এটা খন্ড হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেটা আকীদা, সেই দ্বারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতে কি বলেন যে বান্দা প্রকৃত অর্থে করে, কিন্তু সেই কর্মের খালিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই কর্মের খালিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপরে আহ, লেখক রাহিমাহুল্লাহ বলেন, তাহলে আশা করি আপনারা কাদরিয়া ও জাবরিয়া এই বিষয়টি বুঝেছেন। তো লেখক রাহিমাহুল্লাহ তারপরে বলেন যে ওয়াল আবদু ওয়াল মুমিন ওয়াল কাফির ওয়াল বাররু ওয়াল ফাজিরু ওয়াল মুসাল্লি ওয়াস সাইম। যে আবদ বান্দা হয় মুমিন, সে মুমিন হতে পারে, কাফির হতে পারে, সৎ হতে পারে, ফাজির হতে পারে, মুসাল্লি হতে পারে, সাইম হতে পারে। মানে ইমানের সাথে গুণ করে, গুণান্বিত করে ও কুফর। আর এখানে লেখক রহিমাল্লাহ কি কি বলেছেন যে ইমান, কুফর, সৎ, বীর আর ফুজুর, সালাত, সিয়াম, এগুলো বান্দার গুণ। বান্দা যেটা করবে সেই গুণে গুণান্বিত হবে, অন্য কারো জন্য নয়। মমিন, কাফির, কাফির মমিনরা কি হবে? বার, সৎশীল হবে, সৎ সৎ হবে। কাফেররা ফাজের হবে। মুসাল্লি সাহেব পবিত্রতা অর্জনকারী, হজ পালনকারী, ওমরা, এগুলো সব কিছু যে যা দ্বারা গুণান্বিত করেছে তার কর্মের ফলে, তার কর্মের ফলে। তো এখানে একরকম ভাবে জাবরিয়াদের উপরে খণ্ডন করা হয়েছে। কারণ জাবরিয়াদের আকীদা কি? জাবরিয়াদের আকীদা হচ্ছে যে বান্দা যা কিছু করে তার কোনো ইখতিয়ার নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। অথচ আহ বান্দা কেউ মুমিন হয়, কেউ কাফির হয়, কেউ আহ সৎ হয়, ফাজির হয়, মুসাল্লি হয়, আবার কেউ আহ মুতামির হয়। তো যদি এটা বান্দার নিজের কর্ম না হতো, তার স্বাধীনতা তার না থাকতো, তাহলে এটা তাকে বলা লাভ কি ছিল যে কে মুমিন, কে ফাসিক, কে সৎশীল, কে মুসাল্লি, কে সায়েম? কারণ আল্লাহ তাআলা তো মানে তাদের কথা অনুযায়ী, জাবরিয়াতের উক্তি অনুযায়ী, যে আল্লাহ তাআলা তো তাদেরকে বাধ্য করেছেন। তো আল্লাহ তাআলা যে কাজের জন্য বাধ্য করেছেন, ওটার ভিত্তিতে কাউকে ফাসিক ফাজির বলার কোনো মানেই দাঁড়ায় না, কোনো অর্থই দাঁড়ায় না। কারণ ওটা তো তাদের কৃতিত্ব নয়, তারা তো কিছু করেনি। ফলে তাদের এই ধারণা সঠিক নয়, তাদের এই ধারণা সঠিক নয়। আমরা কাউকে আহ কারো ক্ষেত্রে মুসাল্লি বলি, কারো ক্ষেত্রে কেউ মুসাল্লি হয়, কেউ ফাজির হয়, কেউ সাইম হয়। এটা কি? যখন যে যেটা করে ওই হিসাবে তাকে বলা যায়, বলা হয়। তো এতে যদি বান্দার স্বতন্ত্র তার নিজের কিছু না থাকে, এখতিয়ার না থাকে, তাহলে এগুলো নামে গুণান্বিত করে তাকে কি লাভ? তো যাই হোক, এগুলো দ্বারাও জাবরিয়াদের উপরে খণ্ডন হচ্ছে। তারপরে বিষয় হচ্ছে যে উবুদিয়ত। উবুদিয়ত থেকে কি উদ্দেশ্য? উবুদিয়ত একটা আম্মা হয় ব্যাপকভাবে, আর একটা উবুদিয়া
খাস হয়, আম ও খাস হয়। আম্মা যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে নত হওয়া, কৌলি ভাবে, সৃষ্টিগত ভাবে। সৃষ্টিগত ভাবে সকলেই আল্লাহর কাছে নত, সকলে আল্লাহর কাছে নত। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, যে আসমান ও জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর নিকটে বান্দা হয়ে আসবে, গোলাম হয়ে আসবে। আল্লাহর নিকটে ঝুঁকে ঝুঁকে যাওয়া, আল্লাহর হুকুমের সামনে ঝুঁকে যাওয়া, এটা আম অর্থে উবুদিয়ত, আর এটা সকলের মধ্যে রয়েছে। কিন্তু উবুদিয়তে খাসা এর আগে আলোচনা হয়েছে। উবুদিয়তে খাসা কাকে বলা হয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শারঈ বিধানের জন্য নত হওয়া। আর এটা মুমিনদের সাথে খাস, মুমিনরাই, মুমিনদের মধ্যেই এটা থাকে, অন্যদের মধ্যে থাকে না, অন্যদের মধ্যে থাকে না। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে আল্লাহ রহমানের ওই সব বান্দা যারা জমিনে ধীরে ধীরে চলে। আর তারপরে আয়াত রয়েছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, যে বরকতময় সেই যিনি ফুরকান নাযিল করেছেন তার বান্দার উপরে, তার বান্দার উপরে। তাহলে এবার বান্দার জন্য কুদরত রয়েছে, তার আমলে তার নিজস্ব শক্তি রয়েছে, আর তার নিজস্ব ইচ্ছাও রয়েছে। আর আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, মাখলুককে সৃষ্টি করেছেন। মাখলুকের মধ্যে যে কুদরত রয়েছে, শক্তি রয়েছে করার, সেটাকেও সৃষ্টি করেছেন। মাখলুকের মধ্যে যে সংকল্প, ইচ্ছা, ইরাদা আছে, এটাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে বান্দার, লেখক রাহিমাহুল্লাহ কি বলছেন, যে ওয়ালিল ইবাদি কুদরাতুন আলা আমালি, যে বান্দাদের জন্য তাদের আমল উপরে কুদরত রয়েছে, মানে বান্দা যা আমল করে সে আমলের উপরে তাদের কি শক্তি রয়েছে, তারা নিজ শক্তিতে করে, তাদের নিজস্ব ইচ্ছা রয়েছে, ইচ্ছাতে করে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আমলকে সৃষ্টি করেছেন, তাদের কুদরত কুদরতকে সৃষ্টি করেছেন, এবং ইচ্ছাকেও। যেমন বান্দা যখন বলা হবে, সে নিজের আমল উপরে কুদরত ও ইচ্ছা রাখে, তো এটা জাবরিয়াদের বিরুদ্ধে যাবে, যারা বলে যে তাদের কোনো শক্তি নেই এবং ইচ্ছা শক্তিও নেই, বরং তার উপরেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তার উপরে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো এটার বিপরীত যাচ্ছে, কারণ ওইখানে সরাসরি কি বলছে, যে বান্দা তার আমলে উপরে কুদরত রয়েছে এবং তার ইচ্ছা রয়েছে, যেটা জাবরিয়াদের বিপরীত। ওয়াল্লাহু খালিকুহুম ওয়া খালিকু ইরাদাতিহিম ওয়া কুদরাতিহিম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের খালিক, স্রষ্টা, এবং তাদের ইচ্ছার খালিক, স্রষ্টা, এবং তাদের কুদরত, যে শক্তি, সেটারও তিনি খালিক, স্রষ্টা। ওইসব, মানে ওইসব কাদরিয়াদের বিরুদ্ধে যারা কি বলে, যে আল্লাহ তাআলা বান্দার ফেলের খালিক নয়, না বান্দার ইচ্ছার স্রষ্টা, না বান্দার কুদরতের স্রষ্টা। জি, কাদরিয়ারা বলে, কাদরিয়ারা কি বলে, কাদরিয়ারা বলে যে মানুষ যা করে সেটা তারা নিজেরাই করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর খালিক নয়। যেমন ধরুন, নাউজুবিল্লাহ, বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, যে আমি কথা বলছি, হাত নড়াচড়া করছি, তো এই যে কথা বলা, এটা কাদরিয়াদের ভাষ্য অনুযায়ী এখানে আল্লাহর কোনো ভূমিকা থাকে না। আমরা আমরা নিজেরাই কথা বলছি, মানে এই কথা যে বলি কিংবা যা করছি, আহ, হাতে
নড়াচড়া করছি কিংবা হাত দ্বারা কিছু ধরছি, তো এই সবগুলো তাদের ভাষ্য অনুযায়ী কি, যে মানুষই করে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো এখানে সৃষ্টির বিষয় আসে না। এত বড় ভয়ঙ্কর এটা মানে আকীদা আরকি। তো লেখক রাহিমাহুল্লাহ এই ইবারত দ্বারা মানে স্পষ্ট করেছেন যে একদিক দিয়ে বান্দার ফেল আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক। কারণ বান্দার যেটা ফেল এটা মানে কার থেকে হয়? কুদরত মানে শক্তি এবং সে- ইচ্ছা থেকে। যে কোনো বান্দা কাজ করে তখন তার শক্তি এবং তার ইচ্ছা থেকে। আর এই শক্তি ইচ্ছাকে কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ফলে মাখলুকের কাছ থেকে যা বের হবে সেটাই মাখলুক হবে, সেটা মাখলুক হবে। তার মানে একমাত্র কার মাখলুক? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এখানে ইশারা করা হয়েছে যে বান্দার যেটা কর্ম, যেটা আহ ইখতিয়ারি হবে, ইজবারি নয়, মানে বাধ্য করে নয়। তাহলে ইখতিয়ারি হতে গেলে, স্বাধীনতায় নিজ ইচ্ছায় হতে গেলে এটা মানে শক্তি এবং ইচ্ছাতে হবে। হ্যাঁ, শক্তি এবং ইচ্ছাতে। যদি শক্তি ইচ্ছাতে কখন হবে? যখন এই শক্তি এবং ইচ্ছা শক্তি থাকবে। যদি এটাও না থাকে তাহলে তো এটা করার কোনো ক্ষমতাই থাকছে না। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি। আর এই জন্য পরবর্তীতে অনেকগুলো দলিলও দেওয়া হয়েছে। যেমন লেখক রাহিমাহুল্লাহ তিনি আয়াতটি নিয়ে এসেছেন, লিমান শাহ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে চাইবে সে সরল পথে আসুক। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর তোমরা চাও না, কিন্তু আল্লাহ তাআলা যিনি পুরো বিশ্বজাহানের রব, তিনি চান। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতক্ষণ চাইবে না ততক্ষণ কিছু হবে না। অনুরূপভাবে জাবরিয়াদের উপরে রাদ করা হচ্ছে যে আয়াত দ্বারা, আল্লাহ তাআলা বলেন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যার ইচ্ছা সে সরল পথে আসুক, সঠিক হোক। তো এটা জাবরিয়াদের উপরে খণ্ডন কেন? জাবরিয়ারা কি বলে যে বান্দার কোনো ইখতিয়ার থাকে না, বান্দার কোনো ইখতিয়ার থাকে না। অথচ আল্লাহ তাআলা কি বলছেন যে তোমাদের মধ্যে যার ইচ্ছা সে সোজা হোক, সরল পথে আসুক, ইয়াস্তাকিম। তো জাবরিয়াদের উপরে খণ্ডন করা হচ্ছে। তারপরে আল্লাহ তাআলা কি বলেন? ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, যে তোমরা ইচ্ছা করো না কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা চান। তো এখানেও ইচ্ছা একমাত্র কি, মানে এই আয়াত দ্বারা কাদরিয়াদের উপরে রাদ করা হয়েছে। কারণ কাদরিয়ারা কি বলে? কাদরিয়ারা বলে এটা যে বান্দা যা কাজ করে এটা সেই কাজটা আল্লাহ তাআলার সৃষ্টি নয়, সেটা বান্দারই এটা কর্ম। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, যে তোমরা ইচ্ছা করবে না কিন্তু আল্লাহ তাআলা চাইলে, মানে আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কিছুই হবে না। তো কাদরিয়াদের যে ধারণা, যে আকীদা, ওটা কি করে ঠিক হতে পারে? তারা তো বলে যে বান্দা যা কাজ করে আল্লাহ তাআলার কিছুই থাকে না সেখানে। সেটা বান্দার আমল। বান্দাই সে আমলের স্রষ্টা। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ এর পরবর্তীতে যে এর সাথে জড়িত বিষয় রয়েছে আগামী ক্লাসে আমরা পড়ব। তো খুব এইগুলো বিষয় সূক্ষ্ম বিষয়, ভালোভাবে বুঝার আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার এবং আমাদের ব্রেইনকে বৃদ্ধি করেন, যাতে আমরা সহজে বুঝতে পারি। আর যেটুকু সময় দিচ্ছি, আর এই সময় দেওয়ার মাধ্যমে যেটুকু জ্ঞান পাচ্ছি যেন সেটা আমাদের সকলের জন্য কল্যাণকর হয়। আ সকলের জন্য যেন এটা উপকারী জ্ঞান হিসাবে এটা গ্রহণ হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কারো কোনো প্রশ্ন থাকলে